দুঃখ বিনাশিনী। আজ আমাদের বাড়ি সরস্বতী পুজো। বেশ কয়েক বছর পর আবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তার অবশ্য একটা বিশেষ কারণও আছে। ওই যে বলে না, বাড়িতে সন্তানের আগমন ঘটলে সব কিছুই যেন একটা প্রায় প্রাণ ফিরে পায়। তো এবারে মেয়েগুলোও বড় হচ্ছে, আস্তে আস্তে ওরাও সব কিছু দেখতে পাবে, সব পুজো উপভোগ করতে পারবে, সেটাও আমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া এবছর মেয়েগুলোর না হাতে খড়ি দেওয়া হবে। আর আমরা এসেছি ঠাকুর অর্ডার দিয়ে বানাতে। ঠাকুর আমরা পছন্দ করেই গেছিলাম, আর বাবার দোকান থেকে ছিট পছন্দ করে দিয়ে দিদিভাই দিয়ে এসেছিল মাকে সাজানোর জন্য। মাকে দেখে বলো তো কেমন লাগছে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ। আজকে হলো সরস্বতী পুজো। আজকে আমাদের বাড়িতে মানে আমি আসার পর প্রথম সরস্বতী পুজো, এবং আজকে মেয়েদের হাতে খড়ি হবে। তো এখন বাজে 8:30। স্নান টান মোটামুটি ডান। এখন যাব ওপরে, আর ওপরে পুজো হবে হচ্ছে মার ঘরে। মার ঘরটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমাদের ঠাকুর ঘরটা অর্ধেক রেডি হয়েছে। মানে ঠাকুর ঘরও রেডি, শুধু লাইটটা বাকি আছে, আর বাদ বাকি ঘরগুলো এখনো কিছু হয়নি। তো যাই হোক, এবারে ওই নতুন ঘরেই পুজো হবে। তো চলো যাই, পুজোর সব কাজকর্মগুলো স্টার্ট করি। দিদিভাই তো ওপরে অলরেডি চলেও গেছে, আর এরপর আবার মেয়েগুলোকে ওঠাতে হবে, ওদেরকে হলুদ বেটে স্নান করাতে হবে লাগিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোটা যেন আমাদের কাছে বড্ড বেশি আনন্দের ছিল। মানে একদম যখন ছোট ছিলাম, মা সকালবেলা একদম ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে উঠে স্নান করার ইচ্ছা নয় তবুও হলুদ মাখাতো, স্নান করাতো। তারপর লালজি বাড়িতে যেতাম আমরা অঞ্জলি দিতে। তো মাকে এখানে বসানো হয়েছে, এদিক করে বসানো হয়েছে, আর মোটামুটি ওই ফুলের ট্রেটা রেডি হয়েছে, আর এখানে আমি এখন আলপনা দিচ্ছি। নিচে নামলাম একটু টুকিটাকি মালা ডালা এগুলো কেনার ছিল, সেগুলো কিনতে। নেওয়া হয়ে গেছে, এবার নেব হচ্ছে একটু সানফ্লাওয়ার ফুল, আর ছাতু নেওয়ার আছে, দই, আর কি নিতে বললো, বেশ দই বললো, আর একটা কি বললো ভুলে গেছি, মনে করতে হবে, দাঁড়াও। অর্ধেক রেডি, এখন 11টা বাজে, মেয়েটা এখনো পর্যন্ত ওঠেনি, মেয়েটাকে এখন ওঠাতে যাচ্ছি। আর পুরোহিত মশাই আসবে ওই 12টা 12:30টার দিকে। আজকে সরস্বতী পুজো, আজকে তোমাদের হাতে খড়ি হবে, স্লেট পেন্সিলে লেখা পড়া হবে, হলুদ মেখে স্নান করতে হবে। অনেক বেজে গেছে তো, আজ তো অনেকক্ষণ ঘুমোলে। হ্যাঁ, 11টা বেজে গেছে আজকে। মা কাজ করছে, এই সুযোগে বেটি আর বাপে একবারে সুন্দর করে ঘুমটা দিল। হলুদ মাখবি আয় মামা, এই দেখ হলুদ নিয়ে দাঁড়িয়ে আছি, বাইরে হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ কর। এই যে মা হলুদ বেটেছে, হলুদ আর তেল, এবার মাখানো হবে এটাকে। জানিস, যখন আমরা ছোট ছিলাম তখন সকালবেলা সরস্বতী পুজোর দিন হলুদ তেল মেখে স্নান করতাম, শ্যাম্পু করতাম, জানিস, সবাই করতো। দিয়ে তারপরে অঞ্জলি দিতে যেতাম, স্কুলে যেতাম। তোরা তো এখন স্কুলে ভর্তি হসনি, যখন স্কুলে ভর্তি হবি তখন আবার দেখবি, তখন আরো মজা হবে। এই যে এই দেখ তোমার মুখে আবার পাপাকেই মাখিয়ে দেবো না, তোমার একটু আমি মাখিয়ে দিই। মা পাপা মাখাচ্ছে, আমি একটু মাখিয়ে দিই। আমি 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 দুটো কালকে রাত্রিবেলাতে ওদের দুজনের জন্য বানিয়েছিলাম। একটা হচ্ছে রাহির সদ্রিয়ার হাতে খড়ি, আর একটা অহির আদ্রিকার হাতে খড়ি। এই খাতা, পেন, ব্রাশ, মেকআপ ব্রাশ সবকিছুই এখানে দিলাম ঠাকুরের কাছে। তো আমাদের এখানে জোগাড় মোটামুটি ডান। এবার
ঠাকুর মশাই আসার বাকি। দুজন ঠাকুরকে পুজো করা হবে, কারণ বন্ধ করে দিলাম, কারণ একটা কাঠামোর ঠাকুর নেওয়া হয়েছে, যে বড় ঠাকুরটা সেটা হচ্ছে কাঠামোর ঠাকুর, দিয়ে মা বললো কাঠামোর ঠাকুরকে বিসর্জন দিয়ে দিতে হয়, তো সেই জন্য আবার ছোট ঠাকুর আনা হয়েছে, যেটা সারা বছর ঘরে থাকবে আমাদের। পুরোহিত মশাই চলে এসছে, কোনো রকমে রেডি হয়ে ওপরে এলাম এবার। শাড়ি শাড়ি, হ্যাঁ বাঁচো, ইয়ে হাতে করি হবে, হাতে করি। সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। ওম নমঃ বিষ্ণুর পা বঙ্গতে গন্ধাদুপচারে ফলবাহ বঙ্গতে গন্ধাদুপচারে ফলবাহ হিতে গন্ধ পুষ্পে গন্ধাদি উপচারে ফলবাহ হিতাৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। হিতা এখানে বসো, এখানে বসো। হ্যাঁ বাবু হয়ে, বাবু হয়ে, বাবু হয়ে, মা পুজো হলে বাবু হয়ে, বাবু হয়ে, বাবু হয়ে, বাবু হয়ে, বাবু হয়ে, বাবু হয়ে। ওম গণনং তুয়া গণপতি ওম হবামহে ওম সিদ্ধিদাতা মনসায় নমঃ। ওম রক্তাপূজাসনমসে সগ্নৈকাং সিন্ধুভাগং সমস্ত জগতাং মুধীপাং ভজামি পদ্মদয়া ভয়পরাং দধোদং প্রাপ্যৈ মাণিক্যমৌলিং মরুণাঙ্গ রুচিং ত্রিনেত্রম এদেবং দক্ষিণ চক্ষুদান কল্পয়ামি। জেম দেবে আমাকে, পাপা দেবে, যে বলে তোমাকে দেবে। করে উকি মেরে দেখছে, দেখো ছোটটা। বলো ভালো হয়েছে। এটাকে হাত জোর করে প্রণাম করো, হাত জোর করো, হাত জোর এরকম করে। হ্যাঁ হাতে থাকা হাত একটা মনে কি সুন্দর ফুল আপনি করলি না কেন? আবার লিখবে। আচ্ছা ওর দু হাতে করে ধরে রাখো। হ্যাঁ সবার হাতে ফুল আছে। পুষ্প মানে কি? ফুল। অঞ্জলি মানে কি? হাত। হাতে করে ফুল দিতে হয় ঠাকুরকে। বলো নমঃ জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমঃ ভদ্রকাল্যই। ডান হাতে নাও, ওটা দিয়ে দাও, দিয়ে ডান হাতে নিতে হয়। আচ্ছা ভালো করে রাখবো। ওই যে পাপার সঙ্গে মাথা ঠেকাতে হবে তো মেঝেতে। আমি সরে যাব। দিদি ভাই তুমি টু, দিদি ভাই টু। ওকে খুব লক্ষ্মী মেয়ে হয়ে ও হাতে করে দিয়েছে। ও আমি টু, তাহলে আমি টু, তুমি ওয়ান, দিদি ভাই ওয়ান। দিদি ভাই না, মা মা বলতে চাইছে। মা ওয়ান, তুমি ওয়ান, দিদি ভাই ওয়ান, পাপা ওয়ান। টু থ্রি খাবে। কি করে খাবে? তাহলে সবাই তো পাবে না। ও লক্ষ্মী মেয়ে হয়ে হাতে করে দিয়েছে। ওর পাপা প্রমিস করেছিল জেমস দেবে, তাই ওকে এখন জেমস দেওয়া হচ্ছে। দাও মাম্মাকে দাও, দিদি ভাইকে দিয়ে আসি। হঠাৎ কাকাইকে এত আদর করার ইচ্ছে হলো কেন তোর? ওই যে চলে এসছে, ওর পাপাকে আদর করছে, ও থাকবে, এটা হয়? আমার পাপা তো
ও বলার আগেই তোমায় জিজ্ঞেস করে নিচ্ছে তুমি আমার পাপা তো। দেখছো, যদি দিদিভাই বলে আমার কাকাই বা আমার পাপা, তাই তো। চ এসছি তো। বলো তো কুলে কুলে পটি আছে না ম্যাক্সে, কি করতে হবে? কি করবে বাবা? পটি আছে না? পটি আছে, কোলে নিতে হবে। উঠবেই না এখান থেকে কোল ছাড়া, বলছে পটি আছে। কই মাংকি? পাখিকে ডাকছে, পাখি এ পাখি, ওই যে পাখি চলে গেল। পাখি বলে আয়। তুই এখন কোথায় যাবি? কোথায় যাবি তুই এখন? কোথায় যাবি মাম্মা? মানে এখন যাবি কোথায়? আমরা চলে গেলাম, তুই যাবি কোথায়? যাবি কলকাতায়। তিন বাড়ি যাবি বললি? হ্যাঁ, তাহলে ঘুরতে কোথাও যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ওই ইদ্রাদিদের বাড়িতে নেমন্তন্ন আছে, ওদের বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে তো সেখানেই যাচ্ছি। শুধু পুজোই, আমাদের স্কুলের সামনে রাস্তা তো ফাঁকা কেন? পুজো হচ্ছে না মানে? ও বাইকে আসার জন্য ইয়ে করছে। আমরা এই কিছুক্ষণ আগে ওদের বাড়ি থেকে ফিরলাম, আর আরও ফিরে গেলাম, গল্প মানে বসে গল্প করার ইচ্ছে ছিল কিন্তু করা হলো না, কারণ আমাদের সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে, আর সন্ধ্যা আরতির জন্য লুচি টুচি এগুলো করতে বলেছে পুরোহিত মশাই। তো মা আটা মানে ময়দাটা মেখে রেখেছে, এখন আমি আর দিদিভাই মিলে লুচিটা করে নেব। আবার পুজো হবে, সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি। আমার রাহির চোখে ঘুম আছে, দেখো এই জাস্ট এক ঘন্টাও হয়নি শুয়েছে, উঠে পড়লো। এখন তো মশা কামড়েছে একটা। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? লুচি খাচ্ছ? ভাল লেগেছে লুচি খেতে? হ্যাঁ ভাল লেগেছে। এই যে রাহি এখন লুচি খাচ্ছে, আর ঘুম থেকে উঠে বলছে ওপরে চলো, ওপরে চলো। মানে ওপরে সকালে পুজো হয়ে এতই মজা হয়েছে ওদের, বলছে ঘুম থেকে উঠেই বলছে ওপরে চলো, দিয়ে ওই জন্য লুচি নিয়ে ওপরে লুচি খেতে এসছে, ঠাকুরের সামনে বসে বসে এখন লুচি খাচ্ছে। আর কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল বালে হ্যাঁ, পাড়ায় গান বাজছে, গান শুনে নাচছে। তো আগে বলো ওটা কি? কি এটা? পকপক। এটা কি পকপক? পকপক এটাকে পপকর্ন বলে, পপকর্ন। হ্যাঁ, গুড গার্ল। পপকর্ন আবার খুলে দেবো। তুমি ভালোবাসো পপকর্ন? ওই রকম ভালোবাসো? ওরে বাবা রে, অতটা পপকর্ন খেতে ভালোবাসো? আচ্ছা। মাথাটা আমার খুব ব্যথা করছে তো, আমার মাথাটা খুব ব্যথা করছে। বলো মায়ের মাথায় খুব ব্যথা করছে। বলো মায়ের মাথায় ব্যথা করছে না। ব্যথা করছে না, এমনি ব্যথা করছে। ও না, সত্যি সত্যি ব্যথা করছে মা। একটু এখানটা একটু টিপে দাও, এরকম করে করে একটু টিপে দাও। হ্যাঁ সত্যি সত্যি ব্যথা করছে। একটু দাও মা, টিপে দিতে হবে। এটা তুমি হাত বুলিয়ে দিচ্ছ, এই যে এরকম করে টিপে দিতে হয়, যে এরকম করে, হ্যাঁ এরকম করে টিপে দিতে হয়। বুঝতে পেরেছো তুমি এসো, যেই দরজা ধাক্কেছো তুমি বলছো পাপা পাপা। What's up? Fine. এটা হোমের টিপ। চিরুনিটা স্টোরিটা পাপাকে বল, এই কম্বের স্টোরিটা পাপাকে বল। তোকে সকালবেলা বললাম যে এটা ঠাকুরের জিনিস। আচ্ছা, কোথা থেকে এসছে বলো, কোথা থেকে এসছে? বাড়ি থেকে না, এটা পিপসের বাড়ি পুজো হয়েছিল, তনিমা পিপসের বাড়ি। তখন তনিমা পিপসের বাড়িতে দুর্গাপুজো হয়, তো সেই দুর্গাপুজোর ওখানে এই আমরা একটা ডালা
দিয়ে সোনামা দিয়েছিল, সেই ডালার মধ্যে এই হেয়ার কমটা ছিল। দিয়ে আমাকে হেয়ার কমটা সোনামা দিয়ে বললো এটাতে রাহি চুল আঁচড়াবি, এটা দুর্গা মায়ের চিরুনি, ও সেইটা তোমাকে বলছি এটা ঠাকুরের চিরুনি। তো আমি আর আমার মেয়ে এখন একটুখানি বেরোচ্ছি ঘুরতে, সন্ধ্যেবেলা করে রোজই বেরোই। ওকে নিয়ে এমনভাবে বিজি হয়ে গেছি সত্যি বলতে গেলে, এখন রেগুলার তোমাদের সাথে ব্লগ দিতেই পারি না। রাস্তায় যখন বেরোই কতজনের সাথে দেখা হয়, সবাই মানে ম্যাক্সিমাম জনই বলে যে তোমাদের ব্লগ আসে না, দেখি কি সুন্দর ছোট ছোট করে ব্লগ আপলোড করতে পারো। আসলে ফেসবুকে এখন কিছু কিছু করে ভিডিও আমি আপলোড করি মাঝে মধ্যে, এবার তার মধ্যেও তো এডিট করার থাকে, আমি সেরকমভাবে এডিট করার কোনো স্কোপ বা সময়ই পাচ্ছি না। কিছুদিন আগে পর্যন্তও পেতাম, কিন্তু এখন আর পাই না। তো হঠাৎ করে এখন সরস্বতী পুজোর ব্লগ দেখে তোমরা হয়তো অবাকই হবে, আজ যেখানে 2 মাস আগে সরস্বতী পুজো মানে শেষ হয়ে গেছে, তো ও একটা নতুন প্রজেক্টের কাজ নিয়ে একটু বিজি হয়ে আছে, সেই জন্য ও এডিটের মানে ঠিক টাইমটাই পাচ্ছে না। তো সেই জন্য অনেক দিন পরে আজকে আবার এডিট করতে বসলো। মাঝখানে কিছু কিছু ব্লগ তোমাদের সাথে পোস্ট করছিলাম, সেগুলো হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম সেসব ঘোরার ব্লগ। তারপর এখন সরস্বতী পুজোর ব্লগ আসছে, এরপর রাহির বার্থডে, মামা সোরায় ম্যাক্স আছে, রাহির বার্থডের ব্লগ আসবে। তো সেই ব্লগগুলো কমপ্লিট করে আশা করছি আবার রেগুলার ব্লগ আপলোড করতে পারবো। বিশাল বড় সারাদিনের ব্লগ আপলোড না করতে পারি, অন্তত কিছুটা টাইম করলাম, মেয়ের কিছুটা জিনিস অ্যাক্টিভিটিস দেখালাম। তো আশা করছি তোমরা সাথে থাকবে।